প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। রিয়েরেঞ্জ আজকের ক্লাসে আমরা বুদ্ধা অ্যান্ড এ পুয়ার উম্যান এই গল্পটি নিয়ে আলোচনা করব। এই গল্পটি রিসেন্ট কোনো শিক্ষা বোর্ডে আসেনি, তবে এসএসসি পরীক্ষা আপকামিং যে এক্সাম রয়েছে 25 এবং 26-এর ব্যাচ যারা, তাদের জন্য এই গল্পটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গল্প। তোমরা স্ক্রিনশট নেওয়ার জন্য পুরো প্রশ্নটি এখানে দেওয়া হয়েছে। আমরা চলে যাচ্ছি উত্তর, যেখানে সাজিয়ে লেখা হয়েছে। প্রথম যে সেন্টেন্সটা আমরা নিয়ে আসছি, এ পুয়ার উম্যান ওয়ান্স কেম টু বুদ্ধা। একদা এক গরিব মহিলা বুদ্ধের কাছে এসেছিলেন। সে আস্কড হিম, তিনি তাকে জিজ্ঞেস করলেন, হোয়েদার হি কুড গিভ হার এনি মেডিসিন টু রিস্টোর হার ডেড চাইল্ড টু লাইফ। তিনি তার কাছে জানতে চাইলেন যে তিনি তাকে কোনো ওষুধ দিতে পারবেন কিনা যা তার মৃত সন্তানকে পুনরুজ্জীবিত করবে, অর্থাৎ তার সন্তানকে তিনি হারিয়েছেন, সেই সন্তানকে আবার ফিরে পাওয়ার জন্য কোনো ওষুধ বুদ্ধা তাকে দিতে পারবেন কিনা তা জানার জন্য বুদ্ধের কাছে তিনি গিয়েছিলেন। The holy man was touched by the great sorrow of the woman. মহিলার গভীর শোকে বুদ্ধ খুব আবেগপ্রবণ হয়ে পড়লেন। তাকে খুব টাচ করলো যে সন্তান হারিয়েছে এরকম একজন মহিলা তার কাছে সন্তান ফিরে পাবার আশায় এসেছে। গল্পটি শুনে বুদ্ধ খুব আবেগপ্রবণ হয়ে পড়লেন। তিনি কি বললেন? হি টোল্ড হার, তিনি তাকে বললেন দ্যাট যে দেয়ার ওয়াজ অনলি ওয়ান মেডিসিন হুইচ কুড রিভাইভ হার সান। তিনি তাকে বললেন শুধুমাত্র একটি ঔষধ আছে যা তার সন্তানকে পুনরুজ্জীবিত করতে পারে। কি ঔষধ তার কাছে আছে তিনি পরবর্তীতে জানালেন। আমরা সেই সেন্টেন্সটি পরবর্তীতে এখানে নিয়ে এসেছি। লেখা আছে, হি টোল্ড হার টু ব্রিং এ হ্যান্ডফুল অফ মাস্টার্ড সিডস ফ্রম এ হাউস হোয়ার ডেথ হ্যাড নেভার এন্টার্ড। তিনি তাকে বললেন যে আপনি এমন একটি বাড়ি থেকে এক মুঠো সরিষার দানা আনতে হবে যেখানে কখনো মৃত্যু প্রবেশ করেনি, অর্থাৎ যে বাড়িতে কোনোদিন মৃত্যুর ঘটনা ঘটেনি এমন কোনো বাড়ি থেকে আপনাকে এক মুঠো সরিষার দানা আমাকে সংগ্রহ করে এনে দিতে হবে। এই পরীক্ষাটি বুদ্ধা গরিব মহিলাটিকে দিলেন। The sorrowful mother went from door to door seeking the mustard seeds, but at every door she met with sad replies. শোকাহত মা দাঁড়ে দাঁড়ে ঘুরে সরিষার দানা চাইলেন, কিন্তু তিনি প্রতিটি ঘরেই দুঃখজনক প্রত্যুত্তর পেলেন। যে ঘরেই তিনি এই সরিষার দানা সন্ধানে গিয়েছেন সেই ঘর থেকেই কোনো না কোনো দুঃসংবাদ তিনি শুনেছেন মৃত্যু সম্পর্কীয়। আমরা জেনে নিচ্ছি সেগুলো কি ছিল। দেখো, গল্পের মধ্যে লেখা ছিল, ওয়ান সেড আই লস্ট মাই হাজব্যান্ড। একজন বললেন আমি আমার স্বামীকে হারিয়েছি। এটা একটি মৃত্যু সংবাদ। অথচ বুদ্ধ তাকে বলেছিলেন আমাকে এমন এক ঘর থেকে সরিষার এক মুঠো দানা সংগ্রহ করে এনে দিতে হবে যে ঘরে কখনো মৃত্যু প্রবেশ করেনি। প্রথম যে ঘরে গিয়েছেন সে ঘরেই বলল, ওই ঘরের যে ঘরণী মহিলা তিনি বললেন, আই হ্যাভ লস্ট মাই হাজব্যান্ড, আমি আমার স্বামীকে হারিয়েছি। নেক্সট তিনি আরেকটি ঘরে গেলেন। আনাদার সেইট, অন্য একজন বলল, আওয়ার ইয়াংগেস্ট চাইল্ড ডাইড লাস্ট ইয়ার, আমাদের সন্তান গত বছর মারা গিয়েছে। এই ঘর থেকেও তিনি মৃত্যুর সংবাদ শুনলেন। এভাবে তিনি যতটি ঘরে গিয়েছিলেন দাঁড়ে দাঁড়ে সে মৃত্যুর খবর নিয়ে ফিরে এসলেন। তিনি ফিরে আসলেন উইথ হেভি হার্ট, ভারাক্রান্ত হৃদয়ে, টু দ্য গ্রেট টিচার, এই মহান শিক্ষকের কাছে, অ্যান্ড টোল্ড হিম, তাকে বললেন দ্য রেজাল্ট অফ হার গ্রেট সার্চ, তার যে বৃহৎ অনুসন্ধান, ঘরে ঘরে গিয়ে তার অনুসন্ধান, সে অনুসন্ধানের খবরটি তার মহান শিক্ষক বুদ্ধাকে জানালেন যে আসলে আমি কোনো ঘর পাইনি যে ঘরে কোনো মৃত্যুর খবর নেই কিংবা সেখানে কোনো মৃত্যু কোনোদিন প্রবেশ করেনি, তাই আপনার জন্য সরিষার দানাও আমি সংগ্রহ করতে পারিনি। নেক্সট বুদ্ধাকে বললেন, দেন বুদ্ধা টোল্ড হার অ্যাফেকশনেটলি, বুদ্ধা তখন তাকে স্নেহ ভরে বললেন, she must not think much of her own grief, তাকে তার দুঃখের জন্য বেশি ভাবা উচিত নয়, ভাবার দরকার নেই। সিন্স, যেখানে সরো অ্যান্ড ডেথ আর কমন টু অল, যেখানে মৃত্যু এবং দুঃখ আসলে সবার জন্যই রয়েছে, এটি প্রতিটি মানুষের জন্য একটি নৈমিত্তিক ঘটনা। তাই সন্তানের মৃত্যুকে নিয়ে তাকে আর ভাবার প্রয়োজন নেই কিংবা তাকে আর ভাবতে হবে না। এই শিক্ষাটি বুদ্ধা তাকে দিয়েছিলেন। তোমাদের উত্তরটি একসাথে লেখার জন্য এটা গ্ল্যান্স এখানে উত্তরটি দেওয়া আছে, তোমরা এখান থেকে উত্তরটি একসাথে লিখে নিতে পারো। ধন্যবাদ সবাইকে।